খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল, আর আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। দেখো, আমি আগের দিন তোমাদেরকে বলে দিয়েছিলাম আজকে হচ্ছে 14 তারিখ এবং আজকে তোমাদের 2026-এর রেলওয়ের সবার প্রথম নোটিফিকেশন চলে আসবে, আর সেটাই কিন্তু তোমাদের হলো মোটামুটি ভাবে ধরে রাখতে পারো ওই 12টা থেকে 12:30টার মধ্যে তোমাদের কিন্তু ডিটেল নোটিফিকেশন চলে এসছে। কার এসছে? সবার প্রথম যেটা আসার কথা সেটা হচ্ছে এএলপি 11,127টা পদে নিয়োগ। এটা ডিটেল নোটিফিকেশন আউট হয়েছে। বলে রাখি, যারা যারা এবারে এএলপি পরীক্ষা দেবে তোমাদের জন্য মারাত্মক লেভেলের একটা সুখবর রয়েছে। এতদিন পর্যন্ত তোমাদেরকে কি কি পড়তে হতো? কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হতো। এতদিন পর্যন্ত তোমাদেরকে হিস্ট্রি পড়তে হতো, জিওগ্রাফি পড়তে হতো, পলিটি পড়তে হতো, ইকোনমিক্স পড়তে হতো, স্ট্যাটিক জিকে পড়তে হতো। তো ভাই, এসবের দিন চলে গেছে। স্যার কি বলছেন, এসব পড়তে হবে না? আগের বারও তো এখান থেকে পরীক্ষায় প্রশ্ন এসেছিল। তো দুটো বড় বড় চেঞ্জেস তোমাদের কিন্তু এবারে এসে গেছে এবং আমি বলতে পারি গোটা বাংলা কেন, গোটা ইন্ডিয়ার মধ্যে সবার প্রথম হয়তো তোমরা এই চ্যানেলটাকে দেখছো, যারা প্রথম অথেন্টিক ইনফরমেশন আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে তোমাদেরকে দিচ্ছি, কিন্তু একদম পুরো নির্যাসটা তোমাদেরকে বলে দিচ্ছি। টোটাল ফর্ম ফিল আপের থেকে শুরু করে ডিটেল নোটিফিকেশনে কি কি চেঞ্জেস হয়েছে। তো ফর্ম ফিল আপ আগে থেকে কেউ করো না, পুরো জিনিসপত্রগুলোকে জেনে নাও, তারপর সেগুলোকে জেনে নিয়ে তারপর তুমি সেই ফর্ম ফিল আপটা করো। বলে রাখি, ফর্ম ফিল আপের ভিডিও তোমাদেরকে আমি সবার প্রথমে এই চ্যানেলে দিয়ে দেবো, তার জন্য একটু ওয়েট করে থাকো। আর্জেন্সি কিছু নেই, একটু সেফ জোন দেখে নাও, ডেঞ্জার জোন দেখে নাও, তারপর ফর্ম ফিল আপ করো। কারণ একবার করে দেওয়ার পর তারপর কিন্তু কিছু চেঞ্জেস করতে পারবে না। এবং এবারে কিন্তু সুখের খবর তোমাদের জন্য আসছে যারা এএলপি স্টুডেন্টসরা রয়েছে, কারণ তোমাদের জন্য ভাই অনেক প্রেসার কমে গেল এবং অনেকটাই তোমাদেরকে প্রেসার দিতে হবে অন্যদিকে। চাকরি পাওয়ার সুযোগ অনেক চলে এলো, কিন্তু যদি তোমাকে চাকরি পেতে হয় কাট অফটাও সেই জায়গায় যাবে এবারে। সবকিছু কারণ বিস্তারিত তোমাদের সামনে বলছি এখন এক এক করে। সবার প্রথমে বলবো, যারা যারা এখনো পর্যন্ত আমার রেল গ্রুপে যুক্ত নেই তারা প্রত্যেকে 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাও। হাই লিখে পাঠাতে তোমাদের কাছে অটো জেনারেটেড 5টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে গেছে। তার মধ্যে সবার প্রথমে লেখা আছে রেল গ্রুপ এবং তার নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। সেই লিঙ্কটাই ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। রেলের সমস্ত অথেন্টিক ইনফরমেশন, ক্লাসের লিঙ্ক, পিডিএফ, ই নিউজ পেপার, এই সমস্ত কিছু জিনিসপত্র সবার প্রথম তোমাদেরকে আমি এই গ্রুপে দেবো। ডিটেল নোটিফিকেশনের যে তোমাদের ছবিটা রয়েছে বা তোমার টোটাল পিডিএফটা রয়েছে সেটাও আমি তোমাদেরকে এই গ্রুপের মধ্যে দিয়ে দেবো। চলো তোমাদেরকে দেখিয়ে রাখি, এইটা হচ্ছে তোমাদের ডিটেল নোটিফিকেশন, দেখে নাও। ডিটেল সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ সিইএন নাম্বার 1/2026 এবং টোটাল 21টা জোনে তোমাদের কিন্তু এই সমস্ত জোনগুলোতে তোমাদের কিন্তু এখন ফর্ম বেরিয়েছে এবং এই প্রত্যেকটা জোনের মধ্যে যে কোনো একটা জোনকে তোমাদের কিন্তু চুজ করতে হবে। চলো এবার আমি ইম্পর্টেন্ট জায়গাগুলো চলে আসছি। দেখো, সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে এমপ্লয়মেন্ট যে ইন্ডিকেটিভ নোটিশ আছে সেটা তোমাদের কিন্তু 21/3/2026 অর্থাৎ 21শে মার্চ তোমাদের কিন্তু এটা বেরিয়ে গেছিল। এবং যখনই বেরিয়েছিল, যারা যারা এই চ্যানেল ফলো রাখো তারা প্রত্যেকে জানো যে এই চ্যানেলের মধ্যে তোমাদের কিন্তু সবার প্রথম আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। তো সেটারই তোমাদের ওপেনিং ডেট ফর্ম ফিল আপে শুরু হচ্ছে 15ই মে অর্থাৎ আগামীকাল থেকে। ক্লোজিং ডেট হবে তোমার পরের মাসের 14 তারিখের মধ্যে এবং এখানে তোমার লাস্ট সাবমিশন ডেট তোমার হচ্ছে গিয়ে তোমাকে ফর্ম ফিল আপটা 14 তারিখের মধ্যেই করতে হবে। তোমার লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন পেমেন্ট সাবমিশন, মানে তুমি পেমেন্টটা করতে পারবে 16 তারিখ পর্যন্ত। আর তোমাকে বলছে যে মডিফিকেশন উইন্ডো তোমাকে দেবে এবং মডিফিকেশন উইন্ডো তোমার কিন্তু 17 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত তোমাদের হবে। এবার একটা কথা বলে রাখি, এই মডিফিকেশন তুমি যখনই করতে যাবে তোমাদের কিন্তু 250 টাকা করে তোমার হচ্ছে চার্জ লাগবে এবং এটা কিন্তু নন রিফান্ডেবল। তাই তোমাদেরকে প্রত্যেককে বলছি, যারা ফর্ম ফিল আপ করবে একটু ধীরে সুস্থে করো, কোনো তাড়াহুড়ো নেই। দুম করে যদি করে ফেলো সর্বনাশ হয়ে যাবে। এই তোমাদেরকে টাকাটাও দিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে জোনটা চেঞ্জ করার পর অনেক জিনিসপত্র চেঞ্জেসও করতে পারবে না। তো একটু ধীরে সুস্থে করো। আমি তোমাদেরকে ভিডিও করে দেবো এই চ্যানেলে, তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। দেখো, প্রথম কথা বলে রাখি যে এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপির পোস্ট, লেভেল 2 এর পোস্ট, 19,900 বেসিক। বাট এমন একটা পোস্ট যেটা তোমাদের কিন্তু স্টেশন মাস্টার লোকজন ছেড়ে দিয়েও কিন্তু জয়েন করে ফেলে। কারণ আমার প্রচুর ছাত্রছাত্রী রয়েছে এমন যারা এই তোমার হচ্ছে এর আগের বছর 2019 এর যখন এনটিপিসি হয়েছিল সেখানে স্টেশন মাস্টার পদে জয়েন করেছিল। তারা পরবর্তীকালে কিন্তু এই রিসেন্ট যে গ্রুপ ডি এলপি পরীক্ষা হয়েছিল 2024-এর, সেটাই কিন্তু তারা কিন্তু স্টেশন মাস্টার পদ ছেড়ে এলপিতে জয়েন করেছিল। তার পেছনে কারণটা হচ্ছে একটাই, যে এখানে ট্রাভেলিং অ্যালাউন্স মারাত্মক থাকে এবং এখানে 3 টাকা সামথিং পয়সা তোমাদের এর আগে ছিল, এখন সেটাকে বাড়িয়ে 4 টাকা সামথিং পয়সা করে দিয়েছে এবং তার জন্য এখন মোটামুটি কিন্তু স্যালারি স্ট্রাকচার 90,000 এর আশেপাশে কিন্তু চলে যাচ্ছে। তো ইটস আ হিউজ থিং। তো যারা যারা প্রচুর পয়সা ভালোবাসো, যারা প্রচুর জীবনে প্রচুর পরিমাণ ইনকাম করতে চাও, তাহলে এর থেকে ভালো পথ হতে পারে না। A1 মেডিকেল স্ট্যান্ডার্ড লাগবে এবং A1 মেডিকেল স্ট্যান্ডার্ড কি সেটা আমি আজকের ভিডিওতেই বলে দেবো। তোমাদের 1/7/2026 অনুযায়ী তোমাদেরকে এজটা কাউন্ট করতে হবে। 18 থেকে 30 বছর তোমাদের বয়স লাগবে। অবশ্যই এটা ইউআরদের ক্ষেত্রে এবং ইডব্লিউএস এর ক্ষেত্রে, ওবিসি হলে +3 এবং এসসি/এসটি হলে +5 করে নেবে। আর টোটাল ভ্যাকেন্সি 11,127। চলো ইম্পর্টেন্ট জায়গাগুলো দেখে নিই। দেখো, যদি আমি বলি যে টোটাল ওভারঅল ভ্যাকেন্সির দিক থেকে
সবচেয়ে বেশি ভ্যাকেন্সি যদি ওভারঅলের রেসপেক্টে বলি 11,000 মধ্যে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি এসছে হচ্ছে তোমাদের গিয়ে সেকেন্দ্রাবাদ, যেখানে 1420। তারপরে হচ্ছে রাঁচিতে 1300, তারপরে রয়েছে মুম্বাইতে 1193, তারপরে রয়েছে কলকাতা 841, তারপরে রয়েছে ভুবনেশ্বর 801, তারপরে রয়েছে আজমির 718 এবং তারপরে রয়েছে গুয়াহাটি 676। তার মানে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি তোমাদের সেকেন্দ্রাবাদে রয়েছে। এবং তারপর কিন্তু কোনো দিকে গেছে কলকাতা, যাদের টার্গেট তাদের কিন্তু 4 নম্বরে রয়েছে। আর কলকাতা পারেও এবার হচ্ছে রাঁচিও কিন্তু আশেপাশের মধ্যে পড়ছে, সেটাও কিন্তু 1300 তোমার হচ্ছে ভ্যাকেন্সি রয়েছে। তো ভ্যাকেন্সি ঠিকঠাক জায়গাতে আমাদের যেগুলো থাকার দরকার সেগুলো কিন্তু রয়েছে, তবে কম্পিটিশনটাও মারাত্মক হবে এইসব জায়গাগুলোতে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার একটা কথা বলি যে এখানে কিন্তু উল্লেখযোগ্যভাবে বলে দিয়েছে একটা ইনফরমেশন, এই টোটাল ফর্মের মধ্যে এটা কিন্তু উল্লেখযোগ্যভাবে বলা আছে। কি সেটা? সেটা হচ্ছে সেলফ স্ক্রিনিং মেডিকেল ডিক্লারেশন হ্যাজ বিন ইন্ট্রোডিউসড অ্যাট অ্যাপ্লিকেশন স্টেজ wherein candidate has to declare conformity with minimum prescribed physical and mental fitness standard related to speech, hearing, eyesight, including no LASIK surgery, mental fitness, pre-existing medical তোমার হচ্ছে কন্ডিশনস, এই সমস্ত জিনিসপত্রগুলো বলেছে। তার মানে সোজা কথায় হচ্ছে এখানে কিন্তু যে সেলফ ডিক্লারেশনটা লাগবে সেটা কিন্তু তোমাদেরকে সবার প্রথমে দিয়ে দিতে হবে, যেটা এর আগে যখন পরীক্ষার ফর্ম ফিল আপ হয়েছিল সেখানে কিন্তু ছিল না। 2026-এও ছিল, 2025-এও ছিল না, 2024-এও কিন্তু ছিল না। এবারে কিন্তু নতুন এটা ইন্ট্রোডিউস হয়েছে। তো ফর্ম ফিল আপের মধ্যে এটা ইন্ট্রোডিউস হবে কিনা, নতুন ফর্ম ফিল আপের নিয়মে চেঞ্জেস হবে কিনা, সেটা আমরা কালকেই জানতে পারবো। তো যখন কালকে আমি তোমাদের জন্য ফর্ম ফিল আপের ভিডিও করে দেবো ডিটেল, তখন তোমরা এখান থেকে ইনফরমেশন পেয়ে যাবে। ঠিক আছে? তো এখানে পরিষ্কারভাবে দেখো, এখানে যদি তোমাকে সেলফ ডিক্লারেশন করতে হয় তাহলে তার রেসপেক্টে কি করতে বলেছে। বলেছে যে দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল ইনক্লুড বিল্ট ইন ভেরিফিকেশন ফর সেলফ স্ক্রিনিং টু এনেবল ক্যান্ডিডেট টু অ্যাক্সেস দেয়ার এলিজিবিলিটি, ineligibility to apply the post based on the submitting responses. Downloadable medical report is generated will be must be submitted by the candidate at CBAT date। মানে এখানে তোমাকে CBAT ডেট অর্থাৎ সাইকোমেট্রিক টেস্টের দিন তোমাদের কিন্তু এই মেডিকেল যে তুমি রিপোর্টটা এখন বর্তমানে দেবে সেটা তোমাকে কিন্তু ফিজিক্যালি দিতে হবে। ডিউলি সাইন্ড বাই জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড আই স্পেশালিস্ট, তোমাদের চোখের রেসপেক্টে এবং যে পুরো জিনিসটা চেক আপ করবে যে তোমার আই সাইট ঠিক আছে কিনা, হিয়ারিং ঠিক আছে কিনা, তোমার হচ্ছে কোনো রকম কোনো ডায়াবেটিস বা হাইপারটেনশন নেই কিনা, এই সমস্ত জিনিসপত্রগুলো জেনারেল ফিজিশিয়ান তোমাদেরকে একটা সার্টিফিকেট লিখে দেবে। কি বলছে যে সার্টিফিকেট শ্যাল বি অ্যাকসেপ্টেড অনলি ইফ ইস্যুড বাই সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট অফ হসপিটাল অর মেডিকেল কলেজ। এখানে কিন্তু কখনোই যে কোনো পার্সোনাল ডক্টরকে দিয়ে কিন্তু প্রেসক্রাইব করলে হবে না, পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। এখানে কিন্তু সেন্ট্রাল অর স্টেট গভর্নমেন্ট হসপিটাল অথবা মেডিকেল কলেজের ডাক্তারের থেকেই কিন্তু এখানে তোমাদেরকে কিন্তু একটা সেলফ অ্যাটেস্টেড মানে একটা তোমার হচ্ছে অ্যাপ্লিকেশন নিয়ে নিতে হবে, যেটা তোমাদেরকে সাবমিট করতে হবে সিবিএটির দিন, এবং তার আগে তোমাদেরকে পসিবলি সেলফ স্ক্রিনিং মেডিকেল ডিক্লারেশনও দিতে হবে। এবার সেটা ফর্ম ফিল আপ দিতে হবে কিনা সেটা আমি কালকে যখন ফর্ম ফিল আপ শুরু হবে তার আগে তোমাদেরকে আমি জানিয়ে দেবো, সেটা তোমাদেরকে একটা ভিডিও করে। তাই তোমাদেরকে বললাম যে ফর্ম ফিল আপ একটু পরের দিকে করো, আগে করো না, সর্বনাশ হয়ে যাবে। চলো পরের দিকে চলে আসছি। যারা যারা নতুন ক্যান্ডিডেট রয়েছে, আচ্ছা কারা কারা কমেন্টে লিখে ফেলো যারা এবারে প্রথম এলপি পরীক্ষা দেবে। তো যারা নতুন ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যারা পুরনো ক্যান্ডিডেট তাদের কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করার দরকার নেই, তারা আগের বার যে অ্যাকাউন্টে মানে ফর্ম ফিল আপ করছিল সেই অ্যাকাউন্টে কিন্তু তারা ফর্ম ফিল আপ করতে পারবে। চলে আসছি পরের জায়গা, সেটা হচ্ছে এখানে রিল্যাক্সেশন নিয়ে। দেখো পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে এখানে এজের ব্যাপারটা 18 থেকে 30 বছর হতে হবে 1/7/2026 অনুযায়ী। এখানে তোমাদের অনেক রকম প্রশ্ন থাকতে পারে, তাই এখানে পরিষ্কার বলে দিয়েছে যে যাদের বয়স ইউআর এর রেসপেক্টে বলছি, ইউআর তোমার হচ্ছে ওবিসি, ক্রিমিলেয়ার এবং ইডব্লিউএস এই তিনজনের ক্ষেত্রে বলছি, বয়স যাদের 2/7/1996 মানে 2 জুলাই 1996 এর পরে যাদের জন্ম তারা এখানে এলিজেবল, আগে হলে হবে না। 2 জুলাই 1993 পরে যাদের জন্ম ওবিসি এনসিএল যদি হয়ে থাকো তারা এখানে এলিজেবল। আর এসসি এসটি হলে 2 জুলাই 1991 পরে যদি জন্ম তাহলে সেক্ষেত্রে তুমি এখানে এলিজেবল। বোঝা গেল? এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। আর লোয়ার লিমিট বলে দিয়েছে 1/7/2008 মানে 2008 এর মানে 1/7 মানে 1 জুলাই 2008 এর পরে জন্মাতে হবে। এর পরে যদি জন্মাও তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে না। ঠিক আছে? আমি কি বললাম? ঠিকই বললাম তো? 2008 তো 2008 মানে হচ্ছে তোমাদের এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে 18 থেকে তোমার হচ্ছে 30 বছর। তো সেক্ষেত্রে অতি অবশ্যই 1/7/2008 এর ক্ষেত্রেই তোমাদের কিন্তু এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে? এটা পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে। চলো এই ডেটগুলোকে তোমরা দেখে নিও, এই অনুযায়ী তোমরা দেখতে পারবে। আচ্ছা এখানে ফর্ম ফিল আপ ফিস কি লাগবে বলে রাখি। তোমরা যদি এখানে প্রত্যেকটা ক্যান্ডিডেট এর ক্ষেত্রে ফার্স্ট এর সিবিটির ক্ষেত্রে প্রত্যেককে 500 টাকা করে দিতে হবে ইউআর বা ওবিসির ক্ষেত্রে। ঠিক আছে? এবার এই 500 টাকার মধ্যে যারা যারা সিবিটি 1 পরীক্ষা দেবে, পরীক্ষা হয়ে যাওয়ার পর তাদেরকে কি করা হবে? 400 টাকা করে ফেরত দেওয়া হবে। তো এখানে 500 টাকা তোমাকে এখন দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, তারপর 400 টাকা তোমাদেরকে ফেরত দিতে হবে কবে? যখন তোমাদের সিবিটি 1 হয়ে যাবে। যারা সিবিটি 1 অ্যাপিয়ার করবে না তাদের কিন্তু টাকা ফেরত পাওয়ার কোনো গল্প নেই। আচ্ছা নেক্সট কি বলছে? ফর ক্যান্ডিডেট হু বিলং টু এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল ট্রান্সজেন্ডার মাইনরিটিস অ্যান্ড ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস মানে ইবিসি এগুলোর মধ্যে যদি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে 250 টাকা করে দিতে হবে, এবং তোমাদের ফার্স্ট স্টেজ সিবিটি হয়ে যাওয়ার পর মানে অ্যাপিয়ার করলেই হবে, যেখানে পাস করা দরকার নেই, অ্যাপিয়ার করলেই তোমরা এখানে 250 টাকা ফেরত পেয়ে যাবে। ঠিক আছে?
এটা হলো ব্যাপার। এবার একটা কথা বলে রাখি, এখানে পরিষ্কার বলে দিয়েছে কশনস টু ক্যান্ডিডেটস ইবিসি শুড নট বি কনফিউজড উইথ ওবিসি অর ইডব্লিউএস। তার মানে সোজা কথায় ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু 250 টাকা লাগবে না, ইবিসির ক্ষেত্রে 250 টাকা লাগবে, ওবিসির ক্ষেত্রে 250 টাকা লাগবে না কিন্তু। তার মানে এইটা কাদের ক্ষেত্রে? ইউআরদের ক্ষেত্রে, ইডব্লিউএস এর ক্ষেত্রে আর ওবিসির ক্ষেত্রে। এদের ক্ষেত্রে তোমাদের 500 টাকা লাগছে, আর যদি তুমি এসসি এসটি এক্স সার্ভিসম্যান ফিমেল বা ট্রান্সজেন্ডার হয়ে থাকো তাহলে তোমাদের 250 টাকা লাগছে। এটা হলো গল্প, বোঝা গেল? চলো নেক্সট যেটা ইনফরমেশন সেটা হচ্ছে A1 মেডিকেল স্ট্যান্ডার্ড বলতে কি বোঝায়। বেসিক্যালি A1 মেডিকেল স্ট্যান্ডার্ড আমাদের চোখের রেসপেক্টেই বলতে হবে, ফিজিক্যালি সমস্ত রেসপেক্টে ফিট থাকতে হবে, এবং যেটা মেন জিনিস সেটা হচ্ছে 6/6 6/6 উইদাউট গ্লাস হতে হবে উইথ ফগিং টেস্ট। এবার এখানে একটা কথা বলে রাখি, এখানে কোনো রকম ভাবে কিন্তু কোনো যদি চশমা থেকে থাকে তাহলে তোমরা এলিজেবল নও, মাস্ট তোমাদের চশমা থাকা যাবে না, সেটা ডিস্টেন্স ভিশন হোক বা নিয়ার ভিশন হোক, পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে উইদাউট গ্লাস বলা আছে, কারণ A1 মেডিকেল স্ট্যান্ডার্ড এখানে লাগবে। এবং তার সঙ্গে কি বলেছে, কালার ভিশন, বাইনাকুলার ভিশন, ফিল্ড অফ ভিশন, নাইট ভিশন, মেসোফিক ভিশন, এই প্রত্যেকটা জিনিসও কিন্তু এখানে টেস্ট করা হবে। তো এখানে টোটাল মেডিকেল স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করে দিয়েছে যে কোনো রকম ভাবে কিন্তু মেডিকেলি আনফিট হলে তোমরা হবে না। এখানে দেখো রেল চালাতে হবে, সামনের দিকে যদি তুমি সিগন্যালি দেখতে না পাও তাহলে কি করে তুমি চালাবে? তো সেই জন্য তোমাদের কিন্তু চোখ ঠিক রাখাটা এখানে আবশ্যক। এখানে যদি চশমা যদি থেকে থাকে তাহলে সেই রেসপেক্টে তোমরা কিন্তু পরীক্ষায় কেউ বসতে পারবে না, ঠিক আছে? চশমা না থাকাটা বাধ্যতামূলক। চলো এবার চলে আসছি এখানে, যে এখানে তাহলে কোয়ালিফিকেশন কি লাগবে। আশা করি যারা যারা এখন দেখছো তাদের কারো চশমা নেই। এবার এখানে কোয়ালিফিকেশন কি লাগবে দেখানো পরিষ্কার দিয়ে দিয়েছে, যে মেট্রিকুলেশন SSLC প্লাস ITI ফ্রম রেকগনাইজ ইনস্টিটিউটস অফ NCVT বা SCVT ইন দ্য ট্রেড অফ, কোন কোন ট্রেডে তোমরা বসতে পারবে এটা তোমাদের মনে প্রশ্ন থেকে থাকে, ITI থাকাটা মাস্ট। তো এখানে ফিটার, ইলেকট্রিশিয়ান, ইনস্ট্রুমেন্ট মেকানিক্যাল, তারপর তোমার গিয়ে মিলরাইট, মেইনটেনেন্স, তোমার হচ্ছে মেকানিক রেডিও অ্যান্ড টিভি, ইলেকট্রনিক মেকানিক, তারপর তোমাকে মোটর ভেহিকেল, ওয়্যারম্যান, তারপর তোমাকে ট্র্যাক্টর মেকানিক, ঠিক আছে, আর্মেচার অ্যান্ড কয়েল উইন্ডার মেকানিক, ডিজেল, হিট ইঞ্জিন, টার্নার, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং মেকানিক। তো এই কটা ট্রেডের মধ্যে তুমি যদি ITI করে থাকো 10 পাসের সাথে তাহলে তোমরা এই পরীক্ষার জন্য এলিজেবল। তুমি ওকে প্রশ্ন করতে পারো স্যার আমার ITI নেই। দেখো matriculation or SLC plus course completed at apprenticeship in trades in the mentioned above, মানে এই ট্রেডের মধ্যে যদি তোমার অ্যাপ্রেন্টিসশিপ থেকে থাকে তাহলেও তোমরা এলিজেবল, ঠিক আছে? নেক্সট কি বলছে, যে ম্যাট্রিকুলেশন SLC প্লাস 3 ইয়ার্স ডিপ্লোমা, যদি এই সমস্ত ট্রেডগুলো যেগুলো বললাম, দেখো মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং or combination of various streams engineering discipline from the recognized institution, মানে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং এই পার্টগুলোর মধ্যে যদি তোমার ডিপ্লোমা থেকে থাকে তাহলেও তোমরা এলিজেবল, বোঝা গেল? কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে কিন্তু সিভিল যারা রয়েছে তারা এলিজেবল নয়, সিভিল হলে হবে না। কি কি লাগবে পরিষ্কার বলেছে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল। আর যদি তোমার ITI বা ডিপ্লোমা এইগুলোর মধ্যে কোনোটাই না থাকে, তুমি যদি এটার বদলে তুমি যদি বিটেক বা BE করে থাকো তাহলেও তোমরা এলিজেবল, কারণ দেখো বলেছে ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং ডিসিপ্লিন অফ দ্য অ্যাভাব মেনশনড তোমার হচ্ছে ট্রেড, তাহলে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এলিজেবল। তাহলে তোমার মাধ্যমিক পাস থাকতে হবে, তার সঙ্গে তোমার হচ্ছে ITI থাকতে হবে, অথবা ডিপ্লোমা থাকতে হবে, অথবা বিটেক থাকতে হবে। এবং সেখানে ITI এর ক্ষেত্রে পুরো ট্রেড মেনশন করে দিয়েছে, আর তোমাদের ডিপ্লোমার ক্ষেত্রে পরিষ্কার বলে দিয়েছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, অটোমোবাইল। ডিগ্রির ক্ষেত্রেও সেম গল্প, আর যদি এদের কোনো সাব ব্রাঞ্চ হয়ে থাকে তাহলে সেটা ক্ষেত্রে এলিজেবল তোমরা, বোঝা গেল? এইটা হলো এখানকার কোয়ালিফিকেশন। চলো এবার চলে আসছি আমাদের এখানে কি কি স্টেজ হবে। দেখো স্টেজের মধ্যে পরিবর্তন করে দিয়েছে এবারে। সবার প্রথম CBT 1 হবে, তারপর CBT 2 হবে, তারপর CBAT হবে, তারপর DB হবে, তারপর তোমার হচ্ছে মেডিকেল এক্সামিনেশন হবে। এইবার একটা কথা বলি, দেখো সবার প্রথম CBT 1 হবে যেটা, সেটা কোয়ালিফাইং ইন নেচার, আগেও ছিল এখনো আছে। CBT 2 এর মধ্যে দুটো পার্ট হবে, একটা হচ্ছে পার্ট A, একটা হচ্ছে পার্ট B। এবার পার্ট এর মধ্যে কি থাকে, পার্ট এর মধ্যে তোমার হচ্ছে মেনলি ম্যাথ, রিজনিং, জেনারেল সায়েন্স, ঠিক আছে, তারপর তোমাকে ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, এই পার্টগুলো থাকে। পার্ট B এর মধ্যে তোমার হচ্ছে ট্রেড থাকে। এবার দেখো এই যে ট্রেডটা আছে, এই ট্রেডের মধ্যে তুমি যদি 35% নাম্বার পাও তাহলে তুমি কোয়ালিফাই করে গেছো, এই ট্রেডের নাম্বার কোনো রকম কোনো যোগ হবে না, বোঝা গেল? পার্ট A যেটা রয়েছে এখানে তুমি যে নাম্বারটা পাবে সেই নাম্বারের 50% নেওয়া হবে, আর এরপরে CBAT যে পরীক্ষাটা হবে এর 50% নেওয়া হবে। এই দুটোকে যোগ করে তোমার ফাইনাল 100% এর উপর মেরিট লিস্ট তৈরি হবে, যেটা এবারে চেঞ্জেস। এর আগের বারে কি ছিল, এর আগের বারে এটা ছিল হচ্ছে তোমার কি 70%, এটা 30%, এবারে চেঞ্জ করে সেটা বলে দিয়েছে এটা 50, এটাও 50 থাকবে, ঠিক আছে? তো এবারে তোমার কিন্তু সাইকোমেট্রিক টেস্টে যথেষ্ট গুরুত্ব দেবে, কারণ এর আগে সাইকোমেট্রিক টেস্টে কম গুরুত্ব দিয়ে যারা এই পার্টটাতে বেশি নাম্বার তুলে দিত তারা কিন্তু বেরিয়ে যেতে পারতো, বাট এবারে কিন্তু সেটা আর হবে না, বোঝা গেল? এটা তো মেজর চেঞ্জ, আমি আগের দিন বলে দিয়েছিলাম। যেমন আগের দিন যখন তোমাদেরকে আমি রেল পুলিশ এই যে চ্যানেলটা রয়েছে এই চ্যানেলের মধ্যে ভিডিও সেকশন যখন চলে যাবে, যখন আমি শর্ট লিস্টের কথা বলেছিলাম এখানে পুরো জিনিসটা বলে দিয়েছিলাম। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে এবারে এইটা তো একটা মেজর চেঞ্জ রয়েছে,
আর একটা চেঞ্জ করে দিয়েছে। কি চেঞ্জ দেখো, এই যে পার্ট 1 বা সিবিটি 1 এটা যে কোয়ালিফাই করতে হবে, সেখানে কি আছে, 75টা কোশ্চেন থাকবে, 60 মিনিট তোমাদের সময় থাকবে, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 1 মার্কস করে থাকবে, 1/3 তোমার নেগেটিভ মার্কিং থাকবে। ঠিক আছে, এবার দেখো এখানে কি কি সাবজেক্ট রয়েছে, ম্যাথামেটিক্স, মেন্টাল অ্যাবিলিটি মানে জিআই, জেনারেল সায়েন্স। কোথাও দেখতে পাচ্ছ এখানে জিকের পার্ট রয়েছে? দেখতে পাচ্ছ কি? নেই। তার মানে তোমাদের সিবিটি 1-এ কোন রকম কোনো জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটা এতদিন পর্যন্ত আসতো সেটা আর আসছে না, পরিষ্কারভাবে মেনশন করে দিল এখানে। তাহলে কি আসবে? শুধু সায়েন্স আসবে, রিজনিং আসবে, ম্যাথ আসবে, কাজ শেষ। আর কিচ্ছু সাবজেক্ট তোমাদেরকে পড়ার দরকার নেই। যদি আমি সিবিটি 2 এর ক্ষেত্রে চলে আসি, দেখো সিবিটি 2 এর ক্ষেত্রে কি বলছে, দেখো যেটা বললাম সিবিটি 2 এর ক্ষেত্রে পার্ট এ থাকবে আর পার্ট বি থাকবে। তো পার্ট এ তোমার হচ্ছে 90 মিনিট সময় 100টা কোশ্চেন থাকবে, পার্ট বি 60 মিনিট সময় 75টা কোশ্চেন থাকবে। এখানেও তোমার হচ্ছে 1/3 করে নেগেটিভ মার্কিং রয়েছে। টোটাল 2 ঘন্টা তোমার হচ্ছে 30 মিনিটের পরীক্ষা। ঠিক আছে, টোটাল 175 নম্বরের পরীক্ষা হবে। পার্টে তোমরা পরীক্ষা দিলে, তারপর পার্ট বি তোমার হবে। যাই হোক, পার্ট বি জাস্ট তোমাকে কোয়ালিফাই করতে হবে, মানে তুমি যদি এখান থেকে 27 পেয়ে যাও তোমার কাজ শেষ হয়ে গেছে, তোমার কিছু করার দরকার নেই। তুমি যদি এখানে 75 পারো কিছু যায় আসে না, কারণ এখান থেকে কোনো নাম্বার যোগ হবে না। মেইন যেটা তোমার হচ্ছে সিবিটি 2 এর পার্ট এর নাম্বারটা। এবার পার্ট এতে কি আছে দেখো, পার্ট এ তে দেখো সেম গল্প, ম্যাথমেটিক্স রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স রয়েছে, বেসিক সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ড্রয়িং রয়েছে। তার মানে এখানে কোথাও তুমি জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে পাচ্ছ? আগের বারও ছিল না, এবারও নেই। তাহলে তোমাদেরকে পার্ট এ থেকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হচ্ছিল, মানে সিবিটি 1 এর ক্ষেত্রে। সিবিটি 1 এর ক্ষেত্রে তোমাকে জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। এখানে সিবিটি 2 এর ক্ষেত্রে পার্টের ক্ষেত্রে তোমাদের জিকে কারেন্ট অ্যাফেয়ার্স পড়তে হবে না। তার মানে কেবলমাত্র তোমাদেরকে পড়তে হচ্ছে ম্যাথ, রিজনিং, সায়েন্স, আর তার সঙ্গে তোমার হচ্ছে গিয়ে এখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। ব্যাস, এই 4টে জিনিস যদি তুমি পড়ে নাও তোমার কাজ শেষ। কোন রকম কোনো তোমার হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, কারেন্ট অ্যাফেয়ার্স কিচ্ছু পড়ার দরকার নেই এএলপির ক্ষেত্রে। এটা হলো এবারকার মেজর চেঞ্জ। তো যারা যারা এবারের পরীক্ষার্থী তাদের জন্য এটা একটা সুখবর, কারণ অনেকের কারেন্ট অ্যাফেয়ার্সের নাম্বার কেটে যেত, যেটা এবার কিন্তু আর কাটবে না। এবার দুঃখের খবর হচ্ছে এটাই যে যেহেতু এখানে সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্স, ম্যাথ রয়েছে, তো ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু পুরো মার্কস তুলবে, তো কাট অফ সেই জায়গায় যাবে। এটা হচ্ছে মেন বিষয়, বোঝা গেল? চলো এরপর যদি চলে আসি, এখানে পার্ট বির ট্রেডের কথাও বলেছে, এখানে কি কি ট্রেড লাগবে সেটা তোমাদের এখানে উল্লেখ করে দিই, তোমরা এখান থেকে দেখে নেবে। আর পার্ট বির ক্ষেত্রে তোমাদের দেখো এখানে কোয়ালিফিকেশন এর ক্ষেত্রে পরিষ্কারভাবে উল্লেখ করে দেওয়া আছে যে এখানে 35% পেতে হবে, 35% ম্যান্ডারি, এবং সেখানে কোন কোন ট্রেডের ক্ষেত্রে কি জিনিসপত্র আসবে সেটাও তোমার এখানে উল্লেখ করে দেওয়া আছে। পিডিএফ দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। আর সার্টিফিকেট নিয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, তাই আমি তোমাকে বলে রাখি, যারা যারা ইউআর তাদের তো ভাই কোনো সার্টিফিকেট নেই, তারা জীবনে কোনো ছাড়ও পাবে না। তো ইউআর এর ক্ষেত্রে তারা এমনি মানে কষ্ট করে জন্মেছে, সেটা বাদ দাও, তাদের কথা বাদ দিলাম। কিন্তু যারা সার্টিফিকেট দিতে হবে, ওবিসি এনসিএল এর সার্টিফিকেট দিতে হবে, সিএল হলে কিন্তু হবে না, বারবার করে বলে রাখলাম। ইডব্লিউএস এর সার্টিফিকেট দিতে হবে, আর এসসি এসটি সার্টিফিকেট দিতে হবে। এবার এসসি এসটি সার্টিফিকেট যত পুরনো হোক কিচ্ছু যায় আসে না, তোমরা আরামসে ফর্ম ফিল আপের সময় কোনো রকম তোমাদের সমস্যা হবে না। কিন্তু তুমি যদি ইডব্লিউএস বা ওবিসি হয়ে থাকো, তাহলে তোমাদের যে সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেটটা রিসেন্ট লাগবে। এই রিসেন্টটা কবেকার? এপ্রিল 2026 লাগবে, মানে এপ্রিল 2026 পরে তৈরি হয়েছে, এটা তোমাদের লাগবে। ঠিক আছে, যদি তুমি জোগাড় করতে না পারো, তোমার কাছে এনাফ টাইম রয়েছে, 14 জুনের আগে তুমি জোগাড় করে ফেলো, কারণ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে তোমাকে 14 জুন। যদি তুমি 14 জুনের পরে একদিন পরেও করে ফেলো, মানে 15 জুন করো, ভাই তোমায় কিন্তু ডিভির সময় আটকে দেবে। তাই যারা যারা ওবিসি এবং ইডব্লিউএস ক্যান্ডিডেটের মধ্যে পড়ছো, অবশ্যই রিসেন্ট ডেটা অনুযায়ী তোমাদের সেই পার্টিকুলার সার্টিফিকেট লাগবে। পুরনো সার্টিফিকেট এখানে অ্যাপ্লিকেবল হবে না। এর আগে বহুজন ভুল করেছো, আবারও বললাম এটা ভুল করলে কিন্তু শেষ হয়ে যাবে, এবং সার্টিফিকেটটা জোগাড় করো 14 জুন 2026 আগে। বোঝা গেল? ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে ডিটেলস খুঁটিয়ে খুঁটিয়ে পুরো সার্টিফিকেট, মানে এবারে ডিটেল নোটিফিকেশনে কি কি চেঞ্জেস হয়েছে, কি কি গল্প কি না গল্প, সবকিছু তোমাদেরকে বলে দিলাম। সার্টিফিকেট নিয়ে যাদের যাদের প্রশ্ন রয়েছে সেটা আমি ক্লিয়ার করে দিলাম। আশা করি এরপরে কারোর কোনো প্রশ্ন আসবে না। নেক্সট হচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার তাহলে আমাদের বুঝে গেলাম আমাদের এই টোটাল জিনিসপত্রগুলো পড়তে গেলে আমাদের পড়তে হবে যেটা, সেটা হচ্ছে 4টে সাবজেক্ট, একটা হচ্ছে ম্যাথ, একটা হচ্ছে রিজনিং, একটা হচ্ছে সায়েন্স, এবং তার সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এর পার্টটা পড়ে নিতে হবে, কারণ এটা পার্ট বিতে লাগছে। তো এই পার্টটা ব্যতীত আর তো আমাদের কিছু পড়তে লাগছে না। তো স্যার এই 3টে সাবজেক্টের জন্য আপনাদের কি কোনো স্পেশাল ব্যাচ রয়েছে? বলে রাখি, তোমাদের জন্য স্পেশাল ব্যাচ আসছে এখন। বর্তমানে যে ব্যাচটা রয়েছে সেটা 11ই তোমার হচ্ছে মে থেকে অলরেডি ব্যাচ শুরু হয়ে গেছে। সেই ব্যাচে তুমি এখানে জয়েন করতে পারবে না। এবার তুমি যদি চাও যে না আমি শুধুমাত্র এএলপি পরীক্ষা দেবো না, কারণ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা এএলপির সঙ্গে সঙ্গে বাকি এক্সামগুলো দিতে চাও, লাইক তোমার হচ্ছে তোমরা এএনটিপিসি পরীক্ষা দেবে, সামনে যে তোমাদের এনটিপিসি পরীক্ষা আসছে সেই এনটিপিসি পরীক্ষা দেবে, এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল, এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা দেবে, গ্রুপ ডি পরীক্ষা দেবে, কনস্টেবল আরপিএফ এর পরীক্ষা দেবে, আরপিএফ এসআই পরীক্ষা দেবে, এএলপি তে পরীক্ষা দেবে, টেকনিশিয়ান গ্রেড 3 পরীক্ষা দেবে, সেকশন কন্ট্রা পরীক্ষা দেবে। যদি এই সমস্ত পরীক্ষাগুলো দাও, তাহলে আমি বলবো যে সব কটা পরীক্ষার জন্য আমাদের একটা ব্যাচ রয়েছে, সেটা হচ্ছে আরআরবি বন্দে ভারত ব্যাচ। এই ব্যাচটা
থেকে এখনো পর্যন্ত 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে, এক দুটো নয়। এবং এই ব্যাচটা কভার করে নিলে তুমি যদি এসএসসির কোনো পরীক্ষা দাও, লাইক সিএজি, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি, ফেজ এক্সাম, সিলেকশন পোস্ট, এটাও কভার হয়ে যাবে। যদি পিএসসির যে রিসেন্ট পরীক্ষাগুলো আসবে, ক্লার্কশিপ, গ্রুপ সিডি, কেপিএস, পঞ্চায়েত বা পুলিশের যে সমস্ত পরীক্ষাগুলো আসবে, কনস্টেবল বা এসআই, এইগুলো তোমার এখান থেকে কভার হয়ে যাবে। যদি চাও এই ব্যাচে এনরোল করতে পারো। তবে হ্যাঁ, এই ব্যাচটা আজকেই জয়েন করার লাস্ট ডেট, আজকে রাত 12টার মধ্যে জয়েন করতে যদি চাও তাহলে সেক্ষেত্রে জয়েন করে যেতে পারো। এবছরে এই ব্যাচ থেকে 8000 প্লাস সিলেকশন দেওয়ার আমার টার্গেট। তুমি যদি চাও এই ব্যাচের মধ্যে এনরোল করে দিতে পারো। তুমি চাইলে এই 8000 জনের মধ্যে তুমি নিজেও হতে পারো। এবার বলে রাখি, এই যে ব্যাচটা আছে এই ব্যাচের মধ্যে কি কি থাকবে। এই ব্যাচের মধ্যে থাকবে হচ্ছে তোমাদের লাইভ ক্লাস, প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডেড ভিডিও থাকবে। তাই যদি লাইভ ক্লাস মিস করে যাও তোমার রেকর্ডেড ভিডিও থাকবে। রেকর্ডেড ভিডিও আকারে পুরো একটা ওল্ড ব্যাচ তোমাদেরকে দেওয়া আছে। এই ব্যাচের মধ্যে পুরো লাইভ ক্লাস হবে। তুমি যদি আগে সিলেবাস শেষ করতে চাও, তুমি ওল্ড ব্যাচ থেকে পুরো জিনিসটা শেষ করে নিতে পারো, সেগুলো আবার লাইভে হবে। কারণ অনেকের সামনে পরীক্ষা রয়েছে, কারণ এই ব্যাচ শেষ হতে তোমাদের নভেম্বর লাগবে। তো এই যে এলবি পরীক্ষা আছে তার আগে তোমাদের লাইভ ক্লাস শেষ হয়ে যাবে। বাট তুমি যদি ভাবো যে তার আগে আমার কোনো পরীক্ষা রয়েছে এক্সট্রা, সেগুলো যদি তুমি ফেসিলিটি পেতে চাও, তার জন্য তুমি ওল্ড ব্যাচ থেকে আগে সিলেবাস শেষ করে নিতে পারো। মক টেস্ট, ইবুক থাকছে, হ্যান্ড নোটস থাকছে, তোমাকে কোনো কিছু নোটও করতে হবে না। দুটো হার্ড কপি বই, একটা প্রিভিয়াস কোশ্চেন বই, একটা এমসিকিউ প্র্যাকটিস হয়ে তোমার বাড়িতে পৌঁছে যাবে। ঠিক আছে? তো তোমাদের বলছিলাম না যে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং লাগবে, তো তোমাদের এখানে সিবিটি 1ও কভার হবে, সিবিটি 2ও কভার হবে। এরপর শুধুমাত্র এএলপি নয়, অন্যান্য এনটিপিসি পরীক্ষার ক্ষেত্রে দেখবে টাইপ টেস্ট লাগে, সাইকোমেট্রিক টেস্ট লাগে, তারপর তোমাকে ট্রেডের জিনিসপত্র লাগে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদের এখানে দেওয়া আছে। তো সাইকোমেট্রিক টেস্ট তোমাদেরকে আলাদা করে কোনো ব্যাচ কেনার দরকার নেই, এর মধ্যেই কভার হয়ে যাবে। তো এই ব্যাচটা হচ্ছে একলতা এমন একটা ব্যাচ যে ব্যাচের মধ্যে ইচ অ্যান্ড এভরিথিং কভার হয়ে যাবে। এরপর না তোমাকে কোনো বই কিনতে লাগবে, না কোনো ব্যাচ কিনতে লাগবে, না কোনো মক টেস্ট কিনতে লাগবে, এর মধ্যে সবকিছু কভার হয়ে যাবে। যদি চাও এই ব্যাচে এনরোল করে নিতে পারো। আজকে রাত 12টা পর্যন্ত লাস্ট টাইম, এরপরে কিন্তু এখানে জয়েন করতে পারবে না। তো যদি চাও কি করে এনরোল করবে, দেখো এই ব্যাচে অলরেডি 11 মে থেকে ক্লাস শুরু হয়ে গেছে। বলে রাখি, এই ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো কিন্তু তুমি রেকর্ড দেখতে পেয়ে যাবে, আর যা যা আপকামিং হবে সেগুলো তুমি করতে পারবে। তবে এখানে কিন্তু ম্যাথ অনেক আগে থেকে শুরু হয়ে গেছে, তবে সেগুলো তুমি কিন্তু রেকর্ড দেখতে পেয়ে যাবে। লাইভ ক্লাস তোমার তো বাকি জিনিসপত্র যেগুলো হবে সেগুলো দেখতে পেয়ে যাবে। যদি চাও এই ব্যাচে এনরোল করতে, কি করে এনরোল করে বলে দিচ্ছি। প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে লিখবে আড্ডা 247। আড্ডা 247 বলে সার্চ করে তুমি দেখবে এরকম ত্রিভুজাকৃতি লোগো একটা অ্যাপ। এই অ্যাপটাকে নিজের ফোনে ডাউনলোড করে ইনস্টল করে ফেলো। লগইন অপশন আসবে, নিজের ফোন নাম্বার দেবে, ওটিপি আসবে, ওটিপিটা পুট করে দেবে, লগইন কমপ্লিট হয়ে যাবে। এরপর তোমাকে বলবে তুমি অ্যাপটা কোন ভাষা চালাতে চাইছো, বাংলা নাকি ইংলিশ, সেই ল্যাঙ্গুয়েজে চুজ করে নাও। এরপর তোমাকে বলবে সিলেক্ট ইউর এক্সাম। এই জায়গাটার মধ্যে কেউ গভর্নমেন্ট জব এক্সাম সিলেক্ট করবে, সবাই স্টেট এক্সাম সিলেক্ট করবে, ওয়েস্ট বেঙ্গল করবে। তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার রেলের এক্সাম দিচ্ছে, আমি কেন এটা স্টেট এক্সাম করবো? তো দেখো, বেসিক্যালি এখানে যে ব্যাচ তুমি নিতে চাইছো এটা সম্পূর্ণ বাংলাতে পড়ানো হবে, কন্টেন্ট থাকবে বাংলা এবং ইংরেজিতে, এবং যেখানে 4000 প্লাস ছাত্রছাত্রী সিলেক্টেড হয়েছে। তো তুমি যদি চাও যে এই ব্যাচটা নিতে, তার জন্য অ্যাপকে বোঝাতে হবে। অ্যাপ বোঝে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা মানে তুমি এই ব্যাচ নিতে চাইছো। বোঝা গেল? তো যখন তুমি দেখবে আড্ডা 247 যে ওয়েস্ট বেঙ্গল কথা লেখা আছে, তুমি সঠিক জায়গায় চলে এসছো। যদি দেখো এখানে রেল লেখা আছে, তাহলে ভুল জায়গায় চলে এসছো। সঙ্গে সঙ্গে এর পাশের অ্যারো চিহ্নটায় ক্লিক করে স্টেট এক্সাম সিলেক্ট করে ওয়েস্ট বেঙ্গল করে নেবে, এটা কিন্তু ম্যান্ডেটারি। যখন দেখবে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, নিচের ডান দিকে স্টোরে ক্লিক করবে, দেখবে আরআরবি বন্দে ভারত ব্যাচ দেখাচ্ছে, এই ব্যাচটায় ক্লিক করবে। তোমার এই ব্যাচের দাম দেখাবে 2399 টাকা, এই দামটা কমে যাবে। এই দামের পাশে একটা মোড অফার রয়েছে, এই মোড অফারে ক্লিক করে দুটো কাজ করতে হবে, তবে তোমার দামটা কমবে। এক নাম্বার হচ্ছে ইউজ করে টিক মারতে হবে, আর এখানে এন্টার কুপন কোডের জায়গায় লিখতে হবে বড় হাতের Y785, Y785 সেই কুপন কোডে লিখে পাশের অ্যাপ্লাই বাটনটা ক্লিক করে ফেলো। যখন দেখবে Y785 কুপন কোড অ্যাপ্লাই হয়ে গেছে, তোমার দাম হয়ে গেছে 2309 টাকা, এটা হচ্ছে সর্বনিম্ন প্রাইস। এবার বাইনো অপশনে ক্লিক করবে, যখন তোমার অ্যাড্রেস দিতে বলবে সেই অ্যাড্রেসটা পুরোপুরি দেবে। অ্যাড্রেস দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবে, এই অ্যাড্রেস তোমার বইটা পৌঁছাবে। এই অ্যাড্রেস দেওয়ার পর তোমাকে ইনকারেক্ট অ্যাড্রেস দেখাবে। তুমি যদি অ্যাড্রেস ঠিকঠাক দিয়ে থাকো, আই কনফার্ম করে দেবে অ্যাড্রেসটা দেখে নিয়ে, তারপর তোমার যে মেথডে সুবিধা সেই মেথডে পেমেন্ট করে দিতে পারবে। তোমার মনে প্রশ্ন আসতে পারে স্যার এটা কি প্রতি মাসে দিতে হবে? না, এটা ওয়ান টাইম দিতে হবে। ভ্যালিডিটি কদিন? 1 বছরের। এবং এখানে যা করানো হবে এরপরে তোমাকে আর কোনো কিছু মানে ব্যয় করতে হবে না। তুমি যেদিন ব্যাচটা নিচ্ছ, প্যান ইন্ডিয়া তুমি যেখানে থাকো না কেন, এই তোমার যে অ্যাড্রেস পুট করবে সেই অ্যাড্রেসে তুমি যেদিন ব্যাচ দিচ্ছ তার থেকে 10 দিনের মধ্যে ব্যাচটা পৌঁছে যাবে, বইটা পৌঁছে যাবে। এবং যখন বইটা পৌঁছে যাবে জাস্ট তুমি সিগনেচার করে নিয়ে নেবে, তারপর তোমায় কিন্তু আর কোনো কিছু করতে হবে না। বোঝা গেল কেসটা? তো এইটা হলো বিষয়। তো মাথায় রেখে দিও 2309 টাকা তোমার দাম পড়বে। এবার তুমি ভাবো এতগুলো ব্যাচ, এতগুলো জিনিস তুমি 2309 টাকাতে পেয়ে যাচ্ছ, যেটাতে তোমার আজকে তুমি যদি একটা রেস্তোরাঁতে খেতে যাও তোমার খরচ হয়ে যাবে, তুমি যদি একটা কোনো ভালো ব্র্যান্ডের জামা কাপড় কিনতে যাও তাহলে তোমার খরচ হয়ে যাবে। এখানে তোমার সারা জীবন করে যাচ্ছে। এবং এই ব্যাচের মধ্যে ফিস রিফান্ড পলিসিও রয়েছে। ঠিক আছে? অর্থাৎ তুমি যদি ব্যাচে সিলেকশন পেয়ে যাও, অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে আসো, তোমায় কিন্তু ব্যাচের ফিসও রিফান্ড করে দেওয়া হবে। তো বেসিক্যালি 4000 ছাত্রছাত্রী যারা সিলেক্টেড হয়েছে তারা প্রত্যেকে কিন্তু ফিস রিফান্ড নিয়ে গেছে। তুমি চাইলে কিন্তু এর মধ্যে হতে পারো। তো এর থেকে বেটার অপরচুনিটি আশা করি হতে পারে না, এবং এর সুযোগ কিন্তু একমাত্র আজকে রাত 12টা পর্যন্ত। যারা চাইছো এই 12টার মধ্যে এনরোল করে নিও এই ব্যাচের মধ্যে। এখানে যা করানো হবে দ্যাট উইল বি সাফিসিয়েন্ট। এরপর তোমাদের রেলে যা কিছু পরীক্ষা আসো, কেসে যা কিছু পরীক্ষা আসো, সব এখান থেকে কভার হয়ে যাবে। তো যখন তোমাকে এখানে ইউপিআই অ্যাড্রেস দেখা, মানে ইউপিআইতে ক্লিক করতে বলবে, ইউপিআইতে ক্লিক করে পেন অপশনে ক্লিক করবে। যদি তোমার ফোনপে গুগল পে থাকে তুমি এটার মধ্যে পেমেন্ট করতে পারবে। যদি তোমার ফোনে ফোনপে গুগল পে না থাকে তাহলে তুমি পেমেন্ট করতে পারবে না। তুমি চাইলে তখন অন্য যে পেমেন্ট মেথড সেটা করতে পারো। যদি তোমার ফোনে যদি ফোনপে গুগল পে না থাকে তুমি কি করবে? দুটো কাজ করতে পারো। এক, তোমার যে ফোনে ফোনপে গুগল পে আছে সেই ফোনে অ্যাপটা ইনস্টল করে নাও, যে প্রসেস বললাম লগ ইন করে নিয়ে Y785 কুপন কোডটা ইউজ করে ব্যাচটা কিনে নাও। তারপর এখান থেকে লগ আউট করে যে ফোনে তোমার ফোনপে গুগল পে নেই সেই ফোন থেকে অ্যাক্সেস করতে চাইছো সেই ফোনে আবার অ্যাপটা ইনস্টল করে ওই একই আইডি দিয়ে লগ ইন করে নাও, তুমি দেখতে পেয়ে যাবে। আর যদি তোমার ফোনপে গুগল পে যদি
যদি ফোনের মধ্যে থেকে থাকে তাহলে কোনো সমস্যা নেই। আর যদি ফোনপে গুগল পের মাধ্যমে যদি পেমেন্ট না করে যদি অন্য ব্যবসার মধ্যে পেমেন্ট করতে চাও তাহলে কোনো সমস্যা নেই। বোঝা গেল? তো যে ফোনে তোমার ফোনপে গুগল পে আছে সেই ফোন থেকেই তোমায় কিন্তু ব্যাচটা পারচেস করতে হবে, না তুমি করতে পারবে না। বোঝা গেল? তার জন্য তুমি একবার জাস্ট যে ফোনে ফোনপে গুগল পে আছে সেখান থেকে ইনস্টল করে নিয়ে সেটাকে নিয়ে তারপর তুমি করতে পারো। বলো, যেই মুহূর্তে তোমার পেমেন্ট হয়ে যাবে তোমার কাছে দেখবে আড্ডা247 থেকে কংগ্রাচুলেশন বলে মেসেজ চলে এসেছে। এবার তুমি অ্যাপটা পুরো বন্ধ করে দাও, নতুন করে অ্যাপটা খোলো, মাই কন্টেন্ট বলে দেখবে একটা মানে মাঝখানে দেখাচ্ছে, এখানে ক্লিক করলে তুমি দেখবে তোমাকে 4টে ব্যাচ দেখাচ্ছে। এই ব্যাচের মধ্যে এইগুলো তোমার হচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের ব্যাচ, এটা কম্পিউটারের ব্যাচ, এটা স্মার্ট স্টাডি ব্যাচ, এবং এইগুলো তোমাকে ফ্রিতে দেওয়া আছে। এটা হচ্ছে তোমার মেন ব্যাচ। এই ব্যাচে গিয়ে ভিউ অল কন্টেন্টে ক্লিক করবে, দেখবে তিন দিকে গিয়ে ভিউ অল কন্টেন্ট দেখাচ্ছে। এবার লাইভ ক্লাসের মধ্যে দেখবে ওরিয়েন্টেশন ক্লাস বলে একটা 45 মিনিট আমি ক্লাস নিয়েছি। এখানে পুরো স্ট্র্যাটেজি আমি ডিসক্লোজ করে দিয়েছি, কোন কোন জিনিসপত্র আগে পড়তে হবে, কোন কোন জিনিসপত্র পরে পড়তে হবে, কি কি তোমাকে এখন পড়তে হবে, কি কি ছাড়তে হবে, ইচ অ্যান্ড এভরিথিং তোমাদেরকে এখানে কিন্তু ওরিয়েন্টেশন ক্লাসের মধ্যে বলে দেওয়া আছে। এটা দেখে নাও। এর সঙ্গে সঙ্গে এখন তোমাদের জিওগ্রাফি ক্লাস চলছে, এর সঙ্গে সঙ্গে তোমাদের এখন ম্যাথ ক্লাস চলছে, এগুলো তোমাদের চলতেই থাকবে। তো এর পুরো রুটিন আমি তোমাদেরকে গ্রুপের মধ্যে দিয়ে দেবো, তার জন্য গ্রুপে যুক্ত হয়ে যাও। আর গ্রুপে যুক্ত হওয়ার প্রসেস তোমাকে আগেই বললাম। তোমরা কি করবে, 62 কোথায় গেল, আগে তোমাকে বলে দিয়েছি এখানে যে এখানে যুক্ত হতে গেলে তোমাদের কি করতে হবে, জাস্ট এই যে জিনিসটা আছে 62 91 95 4979 এই নাম্বারে ফাইলকে পাঠিয়ে এই গ্রুপে যুক্ত হয়ে যাবে। গ্রুপ মানে তোমাকে আবার বলছি যে যদি ব্যাচ জয়েন করতে চাও আজকে রাত 12টার মধ্যে জয়েন করে যাও। Y785 এই কুপন কোডটা ইউজ করে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে। এবার একটা কথা বলে রাখি, তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার অনেকেই আছে যারা কালকে ভিডিওটা দেখবে, অনেকেই আছে যারা পরশু ভিডিওটা দেখবে, তো তাদের ক্ষেত্রে কি সুবিধা আছে বা কি সমস্যার সমাধান হবে, কারণ তখন তারা 12টার পর এমনি দেখছে। তো তখন যদি কোনো রকম কোনো ব্যাচ আমাদের আসে, সেই ব্যাচের ইনফরমেশন এই যে ভিডিও দেখছো এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া থাকবে, একবার পিন কমেন্টটা চেক করে নিও, সেখানেই সমস্ত ইনফরমেশন পেয়ে যাবে। যদি ব্যাচটা চলে গিয়েও থাকে, যদি নতুন কোনো ব্যাচ এসেও থাকে, ঠিক আছে? আর বাকি সমস্ত ইনফরমেশন আমি গ্রুপে দিয়ে দেবো, সেখানে তুমি পেয়ে যাচ্ছ। চলো, মেজর চেঞ্জেস বলে দিলাম, যা যেমন প্রশ্ন আছে সবকিছু দূরীভূত হয়ে গেছে। আশা করি এরপরে আর কারোর কোনো রকম প্রশ্ন থাকা উচিত নয়। তো আজকে আমরা এত পর্যন্তই রাখছি। যদি কোনো রকম কোনো কমেন্ট মানে প্রশ্ন থেকে থাকে এই কটার পরেও, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি সময় করে তোমাদেরকে রিপ্লাই দিয়ে সেই জিনিসপত্রগুলোকে দূর করার চেষ্টা করবো। আর যদি দেখি যে একাধিক ছাত্রছাত্রী সমস্যা রয়েছে তাহলে সেক্ষেত্রে আমি অবশ্যই সেটার জন্য সেপারেট ভিডিও করে দেবো। আর পুরো জিনিসপত্রই তোমরা পাবে হচ্ছে এই রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা247 বেঙ্গলি এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তাই প্রত্যেকে যারা যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, প্রত্যেকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখো। সায়েন্স যেখান থেকে আসবে তোমাকে বলে রাখছি, এই চ্যানেলের প্লেলিস্ট সেকশনে যাবে, দেখবে সায়েন্সে একটা আলাদা করে প্লেলিস্ট করে দিয়েছি। রেলওয়ে সায়েন্স প্রিভিয়াস কোশ্চেন, প্রিভিয়াস কোশ্চেন থেকে ওরা সায়েন্স তুলবে। সায়েন্সের পুরো নাম্বার তোলার দায়িত্ব আমার। পুরোপুরি তোমাদের এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে পরীক্ষা হয়ে গেছে, সেখানে সায়েন্স করিয়ে দিয়েছি। গ্রুপ ডি পরীক্ষা হয় সেখানকার সায়েন্স আমি করিয়ে দিয়েছি। এনটিপিসি আগের বছর মানে গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট পুরো করিয়ে দিয়েছি। তো সব কিছু প্রিভিয়াস কোশ্চেন ভাই এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। তাই প্রত্যেককে বলছি 4টে সাবজেক্ট তোমাদের লাগছে, অ্যাকচুয়ালি মেনলি 3টে সাবজেক্ট। এই 3টে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট তুমি এখান থেকে পুরোপুরি সম্পূর্ণ ফ্রিতে করে নিতে পারছো, আর বাকি সাবজেক্টগুলো যদি করতে চাও পেড ব্যাচে যুক্ত হয়ে যাও, সেখান থেকে বাকি সমস্ত জিনিসপত্র করে নিতে পারবে। চলো দেখা যায় তোমার সঙ্গে নেক্সট ভিডিওতে। তোমরা স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা247 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। নমস্কার।